কলকাতা টিভি ডিজিটালে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। আপনারা জানেন রাহুল গান্ধী তিনি লোকসভায় দাঁড়িয়ে যে অভিযোগ করেছিলেন একের পর এক বাজেট অধিবেশনে তার জবাবি যে ভাষণ ছিল, বিরোধী দলনেতা হিসেবে তিনি একদিকে যেমন কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে আক্রমণ করেছিলেন যে বাজেটের কোনো দিশা নেই এবং সেই বাজেটে কার্যত ভারত মার্কিন যে বাণিজ্য চুক্তি হয়েছে সেই বাণিজ্য চুক্তিতে যেভাবে আমেরিকা ভারতকে ব্যবহার করেছে বলে অভিযোগ করেছেন, তার পাশাপাশি এপস্টিন ফাইলস নিয়ে তিনি আক্রমণ করেছিলেন হরদীপ সিং পুরীকে। এই প্রত্যেকটি বিষয় নিয়েই তারপরে আমরা দেখেছি কেন্দ্রীয় সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু তিনি বলেছিলেন যে এ বিষয়ে পদক্ষেপ করবে ভারতীয় জনতা পার্টি। সেই পদক্ষেপের ক্ষেত্রে যেটা প্রাথমিকভাবে জানা যাচ্ছিল যে স্বাধিকার ভঙ্গের নোটিশ আনা হতে পারে বিরোধী দলনেতার বিরুদ্ধে, কিন্তু পরে আমরা দেখলাম বিজেপির সাংসদ নিশিকান্ত দুবে তিনি একটি নোটিশ এনেছেন, যে নোটিশে তিনি বলেছেন যে রাহুল গান্ধীর সাংসদ পদ খারিজ করতে হবে এবং জীবন যাতে তিনি কোনোভাবেই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে না পারেন তেমন একটা মোশন আনা হবে। এবং এরই প্রেক্ষিতে যখন স্বাধিকার ভঙ্গের নোটিশ নিয়েই আজ সাংবাদিকরা বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে সংসদের মকরদ্বারের বাইরে যখন তাকে প্রশ্ন করেন, তখনই মেজাজ হারাতে দেখা গেল রাহুল গান্ধীকে। সরাসরি তিনি প্রশ্ন করেন যে যখন সাংবাদিকরা তাকে বলেন যে বিজেপি বলছে যে আপনি ভিত্তিহীন অভিযোগ করেছেন, আপনার অভিযোগগুলি কি ভিত্তিহীন ছিল? এই বক্তব্যের প্রেক্ষিতে রাহুল গান্ধী মেজাজ হারিয়ে পাল্টা সাংবাদিকদের প্রশ্ন করেন যে গতকাল বিষয়টি ছিল যে আমার সত্যতা প্রমাণের বিষয়, যে যথাযথ সত্যতা প্রমাণের বিষয়, আর আজকে এই বিষয়টি চলে এসছে স্বাধিকার ভঙ্গের বিষয়। অর্থাৎ এক একদিন এক একটা ওয়ার্ড নিয়ে জাতীয় সংবাদ মাধ্যম কিভাবে বিরোধী রাজনৈতিক দলগুলিকে আক্রমণ করা যায় তা নিয়ে এক এক ঘন্টা শো তৈরি করে ফেলে, কিন্তু এই বিষয় ক্ষেত্রে তার সরাসরি অভিযোগ যে বিজেপি যেভাবে জাতীয় সংবাদ মাধ্যমকে শিখিয়ে দিচ্ছে সেভাবেই তারা চলছে। বস্তুনিষ্ঠ সাংবাদিকতার কোনো প্রকার প্রচেষ্টা সাংবাদিকদের মধ্যে নেই বলেই সরাসরি আক্রমণ করেন রাহুল গান্ধী। একই সঙ্গে আমরা দেখেছি প্রিয়াঙ্কা গান্ধী, তার পক্ষ থেকেও আজকে আক্রমণ করা হয়েছিল। তিনি বলেছিলেন যে এই কিওয়ার্ডগুলো দিয়ে দেওয়া হয় কিনা সাংবাদিকদের এবং বিজেপিকে, এবং আজকে রাহুল গান্ধীকেও আমরা দেখতে পেলাম তিনি সরাসরি আক্রমণ করলেন সাংবাদিকদের এবং তিনি বললেন কখনো কখনো অন্তত কখনো কখনো নিজেদের যে পেশা সেই পেশার প্রতি শ্রদ্ধা রেখে সেই পেশার প্রতি দায়বদ্ধ থেকে কাজ করা উচিত। সবসময় কেউ বলে দেবে, ভারতীয় জনতা পার্টি নির্দিষ্ট করে দেবে যে ঠিক কি বলতে হবে আর সেই অনুযায়ী কাজ করবে, সেটা কখনোই সাংবাদিকদের কাছ থেকে কাম্য নয়। রাহুল গান্ধীর এই মেজাজ হারানোর অবশ্যই এই মুহূর্তে আলোচনার বিষয়। জাতীয় সংবাদ মাধ্যমে বারংবার সেই ছবি ঘুরছে, সেই আলোচনায় চলছে জাতীয় সংবাদ মাধ্যমে। এর পরবর্তী আপডেটে জানতে হলে আপনাদের দেখতেই হবে কলকাতা টিভি ও কলকাতা টিভি ডিজিটাল, রাত দিন 7 দিন।